হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? যাই হোক, সময় আর নেই, 2 তারিখে পরীক্ষা মাধ্যমিক, তাই আজ আমরা সেই সাজেশানেরই এমসিকিউ বাদ দিয়ে গেছে 4 দাগের, মানে এসে কিউ 2 নম্বরের যেটা কোশ্চেন সেটা 16 থেকে করছে। আর অনেকেই জানতে চেয়েছিলে যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি ঘাটালের কলরা। ওকে, চলো দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বরের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা, শঙ্কুর পার্শ্বরের ক্ষেত্রফলের সূত্র কি? শঙ্কুর পার্শ্বরের ক্ষেত্রফল πr/l। আর কি দেওয়া আছে? ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে √5 ইন্টু ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? πr²। আচ্ছা, সূত্র শুধুই বলা হয়ে যাচ্ছে। এটা কি? এটা একটা শঙ্কু, তাই তো। এর ভূমির ক্ষেত্রফল মানে কি? এটা হচ্ছে ভূমিটা, এটা হচ্ছে ভূমিটা কীরকম? বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী হবে? πr², মানে ভূমির ক্ষেত্রফল ওখানে। আর বলা আছে কি পার্শ্বরের ক্ষেত্রফল? পার্শ্বরেলটা কি? এই যে বাঁকা অংশটা হচ্ছে মানে জন্মদিনের টুপির বাইরের অংশটা, সেটা হচ্ছে পার্শ্বরের ক্ষেত্রফল। এটা কি হয় না পাই আর এখান থেকে এতটা আর, এল হচ্ছে এই কোণাকোণিটা, তির্যক উচ্চতা বলে, এটা হচ্ছে এল, πr/l হয় তার ভূমির পার্শ্বরের ক্ষেত্রফল। ওকে, তাহলে একটু ধরে নিতে পারো, একটু যে ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ ও তির্যক উচ্চতা এল, তাহলে কী হবে? πr/l সমান √5 ইন্টু πr²। বোথ সাইড পাই ঘর চলে গেল, একটা আর কমে যাবে, এখানে স্কোয়ারটা পালিয়ে যাবে, তাহলে রইল কি? এল সমান √5r। এবার কি করব না, আমার কি চাই? উচ্চতা আর ব্যাসার্ধ। তাহলে উচ্চতা আছে কি এখানে? নেই। বোথ সাইড স্কোয়ার করে দাও। l² সমান 5r², স্কোয়ার করলে √5 মানে রুটটা চলে যাবে, শুধু 5 আর r²। তাহলে এখন আমরা কি জানি? এইটা এল, এটা যদি এইচ হয়, এটা কি সমকোণী ত্রিভুজের কি? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানে এটাকে যদি লম্ব ধরি, এটাকে যদি ভূমি ধরি, তাহলে h² প্লাস r² হবে। তাহলে এর বদলে লিখবো h² প্লাস r² ইকুয়ালস টু 5r²। আরটাকে উপাসে পাঠাবো, তাহলে h² সমান 5r² মাইনাস r² বা h² সমান 4r² বা h² বাই r² সমান কী হবে? 4/1 বা h/r সমান কী হবে? এদিকে স্কোয়ার ছিল, স্কোয়ার থেকে এদিকে বর্গমূল হবে, 2/1। অতএব h/r সমান 2:1। চাইছিল উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, উচ্চতা h, ব্যাসার্ধ r, অনুপাত পেয়ে গেলাম। ওকে, চলো নেক্সট। 2 নম্বর কোশ্চিনের 4 দাগের 17, সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত? তাহলে সমান ব্যাসটাও সমান, উচ্চতাও সমান। কে? চোঙ, শঙ্কু আর গোলক। দেখো, গোলক যে, তার উচ্চতা মানে কি? এইখান থেকে এই হাইটটা কি? তার ব্যাস। তার মানে গোলকের ব্যাসও যা, তার উচ্চতাও তা। আর বলছে ব্যাসগুলো প্রত্যেকের সমান। তাহলে ধরি চোঙ, শঙ্কু আর গোলক। চোঙটা আগে লিখি তাহলে। চোঙ, শঙ্কু, ও গোলকের ব্যাসার্ধ আর একক। ওকে, ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান, আর উচ্চতাও সমান। এখন গোলকের উচ্চতা সমান 2r, অতএব শঙ্কু ও
চোঙেরও উচ্চতা হবে 2r একক, একক লিখবে হবে 2r একক, এটাও 2r একক। ঠিক আছে, এবারে আয়তনের অনুপাত চাইছে কার কার, চোঙ, শঙ্কু এবং গোলক। চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত। চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ এর মান কত 2r। ইটু শঙ্কু কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মান কত 2r। ইজ টু গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। ওকে, পাই পাই ঘর চলে যাবে, এটা কত হবে 2r কিউব সমান, বা নয় এটা সমান 2r কিউব ইজ টু 2/3 r কিউব ইজ টু 4/3 r কিউব। প্রত্যেকটা থেকে আর কিউব চলে যাবে, তাহলে 2 ইজ টু 2/3 ইজ টু 4/3। প্রত্যেকটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, কারণ হরে দেখো 3 আছে, 3 দুগুণে 6, 2 4, আবার 2 দিয়ে ভাগ যাবে, 3 1 2। ওকে, তাহলে কোনো গোলকের ব্যাসার্ধ 20% হ্রাস করলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। ব্যাসার্ধ 20% হ্রাস করে দিচ্ছে, তাহলে তার আয়তন কতটা হ্রাস পাবে। এমনি গোলকের যদি ব্যাসার্ধ আর হয়, তার আয়তন কত হবে, গোলকের ব্যাসার্ধ আর একক হলে আয়তন হবে কি হবে, 4/3 পাই আর কিউব। ওকে, একক বলা আছে, তাহলে আয়তন কি হবে, ঘন একক, এটা হবে ঘন একক। তাহলে এখন বলছে ব্যাসার্ধ 20% হ্রাস করা হয়েছে, তাহলে ব্যাসার্ধ কমিয়ে দেওয়া হলো কত না, 20% হ্রাস করলে ব্যাসার্ধ হবে কত হবে, ছিল কত আর, বাদ হচ্ছে কত 20%, তাহলে আর এরই 20% নিশ্চয়ই। 0 0 কাটি, 2 দিয়ে 5 দুগুণে 10 সমান কি হচ্ছে না, আর মাইনাস আর বাই 5, 5 লসাগু হলে কত হবে, এটা 5r মাইনাস আর ইজ ইকুয়াল টু 4r বাই 5 একক। তাহলে এখন ব্যাসার্ধ কত হলো না, 4r বাই 5 একক। তাহলে এখন ক্ষেত্রফল বের করতে পারবো, সরি ক্ষেত্রফল নয়, আয়তন। অতএব এখন আয়তন, কার আয়তন, গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব, আর কিউব মানে কি 4r বাই 5 তার হোল কিউব। ওকে, তাহলে 4/3 পাই আর 4 4 16, 4 16 64 আর কিউব বাই 5 5 25, 125। তাহলে আমার হচ্ছে এটা কি না, 64/25 ইন্টু 4/3 পাই আর কিউব, 25 না 125। এইটা এখন এর আয়তন। আগে আয়তন ছিল কি এটা, তাহলে কমছে, কতটা কমছে। আচ্ছা, এটা যদি সমান এ ধরে নিই আমি, আয়তনটাকে ধরো ভি, এ নয় ভি ভলিউম, ভি ধরলাম, ভি ঘন একক, তাহলে এটা কত হবে না 64/125 ভি। অতএব আয়তন কমেছে। এগুলো লিখবে ঘন একক, ঘন একক বলে, যেহেতু আয়তন ঘন একক, ঘন একক, ঘন একক, তাহলে আয়তন কমেছে। কত কমেছে না, ভি থেকে এটা বিয়োগ, ভি মাইনাস 64/125 ভি সমান 125 লসাগু করলে 125 ভি মাইনাস 64 ভি বিয়োগ করলে কত হবে 9, এখান থেকে এক নিয়ে নেওয়া হয়েছে, তাহলে 11 5 6 11, 59 ভি বাই 125। কেমন একটা উত্তর হলো, 5 না 59 কেন, ভুল হয়েছে, বিয়োগ ভুল হয়েছে। 5 থেকে 4 গেলে 1, 6 6 12, 61 ভি, 61 ভি বাই 125। তাও কেমন লাগছে,
অতএব শতকরা আয়তন হ্রাস পেয়েছে, শতকরা আয়তন হ্রাস পেয়েছে। ওই যেটা হ্রাস, সরি 64 না, 61 ভি বাই 125 বাই কার উপরে হ্রাস পেয়েছে, ভি এর উপর, ইন্টু 100%। তাহলে এবার দেখো এটা হবে 61 ভি, ও 16 ভি লিখা যায়, 61 ভি বাই 125 ইন্টু 1/ভি ইন্টু 100%। ভি ভি শ্বশুরবাড়ি জিন্দাবাদ, 25 দিয়ে 5 25 125, 25 দিয়ে 4 25 100। এবার কি করব, ভাগ করব, নাহলে পূর্ণ করে দিলেও হবে। 4 একে 4, 4 6 24 বাই 5, তাহলে কত হবে, 5 4 20, 5 8 40, 48 পূর্ণ, 4 5%। ওকে, এইটি হ্রাস পেয়েছে। দেখো 4 দাগের 19 বলা আছে 6 সেমি বাহু বিশিষ্ট নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে বড় যে গোলকটি তৈরি করা যাবে তার আয়তন কত সেমি বাহু বিশিষ্ট একটা ঘনক, 6 সেমি। এই বাহুটা দেওয়া আছে 6, মানে পেছন দিকেও আছে, এটা আমি একটা বড় ক্ষেত্রে আঁকছি, তার মুখটা পেছনেও আছে। তাহলে দেখো এর মধ্যে সবচেয়ে বড় গোলক তৈরি করা যাবে, এরকম যদি আমি গোলকটা কাটি, তার মুখটাকে মানে ওই কাঠের মুখটাকে যদি এরকম গোলক হিসেবে করি, তাহলে তার ব্যাস হচ্ছে কি, ওর বাহু। তাহলে গোলক যেটা তৈরি হবে তার ব্যাস হচ্ছে 6, তার ব্যাসার্ধ কত, তাহলে গোলকটির ব্যাস সমান 6 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, ওর অর্ধেক, সমান 3 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ পেয়ে গেলাম, তো গোলকের আয়তন অবশ্যই পাবো। গোলকের আয়তন কি হয়, 4 3 পাই আর কিউব, আর কিউব মানে কত, 3 কিউব। ওকে, সরি স্কোয়ার দেওয়া হয়েছে, 3 কিউব। তাহলে 4 3 ইন্টু পায়ের মান কত, 22 7 ইন্টু 3 কিউব কত, 27। অনেক বড় হবে মনে হচ্ছে, 3 দিয়ে একটু কাটবে, 3 9 27, আর কাটবে না, তাহলে তোমার পায়ে রেখে দিবে, গুণ করেই দাও। 4 9 36, 36কে 22 দিয়ে, 6 দুগুণে 12, হাতে থাকে 1, 3 দুগুণে 6, 1 7, 6 দুগুণে 12 7, তাহলে কত হচ্ছে 6 7 13, হাতে থাকে 1, সাথে 8, 8 3 6/7। ঘন সেমি ছিল তো, সেমি, হ্যাঁ সেমি ছিল। 7 দিয়ে ভাগ করে দিলে 7 12 84 না, 7 1 7, 1 আর 3 13, 7 1 7, 6 আর 6 66, 7 9 63, 63 3 66, 119 পূর্ণ 3 7 ঘন সেমি। ওকে, চলো দেখো এটাকে যদি আমরা উত্তরে যেতে চাই, কি করা ছিল না, এরা পায়ের মানটা বসায়নি, এইখান থেকে ছিল 4 3 পাই ইন্টু 3 কিউব কত, 27, এই 3 দিয়ে 27 কাটলে 9, 4 9 36 পাই। ওকে, এখানেই কাজ সেরে দিয়েছে, আর আমরা পায়ের মানটা বসিয়েছি। ওকে, চলো দেখো 4 20, একটি লম্ববৃত্তাকার শঙ্কু অঙ্কন করতে বলছে, করে তার বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করতে বলেছে এখানে। ওকে, এটা শঙ্কু, নাম দিয়ে দাও, এটা টেনে দাও, এসে যোগ করে দাও, এসেও টেনে দাও, ধরো এ বি সি, এটা ডি। এখানে দেখো এই শঙ্কুর বলছে কি অক্ষ কোনটা, এইটা অক্ষ, এডি হচ্ছে অক্ষ। এই অক্ষটাকে ধরে যদি আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে ঘোরাই, সেটা হবে একটা শঙ্কু তৈরি হবে। তোমরা যদি সায়েন্স সিটিতে যাও তখন দেখতে পাবে কীভাবে শঙ্কু তৈরি হচ্ছে, ডবল শঙ্কু তৈরি হচ্ছে, দুটো এইরকম, এদিকে একটা শঙ্কু তৈরি হচ্ছে, এদিকে একটা শঙ্কু তৈরি হচ্ছে। তাহলে এই মাঝামাঝি যেটা, সেটা হচ্ছে তার অক্ষ। তাহলে এখানে অক্ষ কোনটা, এডি, এডি হলো অক্ষ। আর কি দেওয়া আছে, ভূমিতল, ভূমিতল কোনটা, এই বিসিটা বলতে পারো ভূমিতল, ভূমিতল মানে এই অংশটা বোঝায়
কি বলবো, এটা হচ্ছে ভূমি, বি পি সি কিউ, বি পি সি কিউ বি, এই এই বৃত্তাকার অংশটি হলো ভূমি, এই বৃত্তাকার অংশটি হলো ভূমি। ভূমিতল বলছে ওটা শীর্ষ, অর্ধ শীর্ষকোণ, ওটা শিরোকোণ নাকি একটা ভুল হয়েছে। শীর্ষকোণ হচ্ছে পুরোটা হচ্ছে এটা, বিএসি হচ্ছে শীর্ষকোণ, কিন্তু চাইছে অর্ধ শীর্ষকোণ, তার মানে কি বিএডি এতটা, তাহলে বিএডি হলো অর্ধ শীর্ষকোণ, অর্ধ শীর্ষকোণ। তারপরে বলা আছে কি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কি এবি, আচ্ছা অর্ধ শীর্ষকোণ এই বিএডিও হবে আবার সিএডিও হবে। তির্যক উচ্চতা কি এবি সমান এসি সমান এটা হচ্ছে তির্যক উচ্চতা, এ দুটোকেই বলে তির্যক উচ্চতা। আর এখানে ব্যাসার্ধ কোনটা, বিডি। ওকে চলো দেখো 21, এন সংখ্যক বাহু বিশিষ্ট কোনো সুষম বহুভুজের একটি অন্তঃকোণ। এন সংখ্যক বাহু বিশিষ্ট কোনো সুষম বহু, সুষম মানে কি প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা বাহু সমান, তাকে বলে সুষম। এমনি বহুভুজ বললে কিন্তু হয় না, সমান। এখন এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ বলা আছে, বলতে পারবে এন সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত, না 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি, এটা হচ্ছে এন সংখ্যক বাহু বিশিষ্ট অন্তঃকোণের বহুভুজের সব কোণগুলোর সমষ্টি। এবারে প্রতিটি কোণ বলা আছে, একটি অন্তঃকোণ, একটি অন্তঃকোণ করতে গেলে কি হবে, এন দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে কি হলো এটা, এটা হচ্ছে প্রতিটি অন্তঃকোণের মান, প্রতিটি অন্তঃকোণের মান। এটা তোমরা 8-এ শিখে এসছো যে এন সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি হয় 2 ইন্টু n-2 ইন্টু 90। এবারে সবগুলা, এবারে যটা বাহু তটা কোণ হবে, তাহলে এন দিয়ে ভাগ হয়েছে ওই জন্য। এটা সমান কী হবে না n-2 বাই এন ইন্টু 90 দুগুণে 180 ডিগ্রি। এটা হলো ষষ্ঠিক মান, কিন্তু বৃত্তীয় মান চাইছে, অতএব বৃত্তীয় মান, বৃত্তীয় মান, বৃত্তীয় মান কত হবে, n-2 বাই এন ইন্টু 180 ডিগ্রি ইন্টু বৃত্তীয় যেতে গেলে কত হয়, পাই বাই 180 দিয়ে ভাগ মানে গুণ করতে হয়। তাহলে পাই বাই 180 ডিগ্রি, এই ডিগ্রি ডিগ্রি কেটে যাবে, 180 কেটে যাবে, তাহলে রইল কি না n-2, এটা এন কিন্তু n-2 পাই বাই এন, রেডিয়ান বলতে পারো, নাও বলতে পারো। ওকে ব্যাস এখানেই দেখো, চারিদিকে 22 সেক থিটা প্লাস টেন থিটা সমান হাফ, সেখান থেকে সেক থিটার মান নির্ণয় করো। কী করে করব, প্লাস দেওয়া আছে, যদি আমি সেক থিটা মাইনাস টেন থিটা পেতাম তাহলে টেন টেন কেটে যেত, সেকের মান পেয়ে যেতাম, তাহলে সেটাই পাওয়ার চেষ্টা করছি। আমরা একটা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা সবাই জানি। তাহলে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে ভাঙবো, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি স্কোয়ার হবে না, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলালাম। এবারে আমরা একটার মান জানি, প্লাসের মান বসিয়ে দেব, হাফ ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়ালস টু 1। এই হাফটা যদি এদিকে যায় কী হবে, 2 হয়ে যাবে, বা সেক থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু 2 মানে 2। এটা আর এটা উপর নিচে লিখব, দেখো সেক থিটা প্লাস টেন থিটা সমান কত, হাফ। আবার আমরা এক্ষুনি পেলাম কি সেক থিটা মাইনাস টেন থিটা সমান কত, 2। যোগ করে দাও, প্লাস টেন থিটা মাইনাস টেন থিটা কেটে কুটে ঘর রয়ে গেল 2টা সেক থিটা, তাহলে হবে কি 2 সেক থিটা সমান হাফ যুক্ত 2, যোগ করলে কত হবে, 2 লসাগু হবে, 1 যুক্ত 2 দুগুণে 4 সমান 5/2। তাহলে 2 সেক থিটা সমান কত পেলাম, 5/2। আমার চাই কি অনলি সেক থিটা, তাহলে সেক থিটা এই 2টা কোথায় যাবে, ওপাশে গেলে কি হবে, ভাগ হবে, 5/2 আবার নিচেই 2টা বসবে, সমান হবে 5/4। তাহলে সেক থিটার মান কত হলো না 5 দেখো
23 কস থিটা সমান দেওয়া আছে 0.6, প্রমাণ করো 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 0, এই মানটা আমাকে বের করতে হবে। তাহলে কস থিটা থেকে সাইন থিটা বের করতে পারবো? অবশ্যই পারবো। আমরা কি জানি কি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা জানি তো। সেখান থেকে লিখতে পারি কি না সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা সাইন থিটা সমান কী হবে, রুট ওভার পড়ে যাবে ওদিকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানটা বসিয়ে দেব 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি 0.6 স্কোয়ার, 1 বিয়োগ 0.36 বিয়োগ করলে কত হবে 64 সমান কত হবে 0.8, 28টা 64 হয়। আর কি চাই ট্যান থিটা, তাহলে সাইন থিটা কস থিটা পেয়ে গেছি, ট্যান থিটা তো অবশ্যই পাবো। ট্যান থিটা সমান কি হয় সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটার মান কত বেরোলো 0.8, কস থিটার মান 0.6, দুটোরই একটার আগে পয়েন্ট ঘর, 2 দিয়ে যদি কাটি 4, 2 দিয়ে কাটলে 3 করা যাচ্ছে না, থাক 4-এর 3ই থাক, কারণ ওই যে দেখো ট্যান থিটা 3 ট্যান থিটা আছে, 3 কেটে যাবে। এখন চাই কি 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 5 ইন্টু সাইন থিটার মান কত 0.8 মাইনাস 3 ট্যান থিটার মান কত না 4-এর 3 সমান কত হবে 5-8-এ 40, কিন্তু একটা দশমিক ছিল, দশমিকটা এখানে পড়বে, শূন্যটা কাটবে, এখানে 3-এ কাটি মাইনাস 4, 4 থেকে 4 গেলে কত হয় 0, ওখানেও ছিল 0ই প্রমাণ করার কথা ছিল, প্রুভড অর প্রমাণিত। দেখো 24, যদি 3x সমান কোসেক থিটা, তাহলে এখান থেকে লিখতে পারি 3x সমান কোসেক থিটা, এটা লেখা আছে যাকে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি x সমান কি হবে কোসেক থিটা বাই 3 লিখতে পারি। এখানে দেখো x বাই 3 সমান ট্যান থিটা, বা এখান থেকে করতে পারি উল্টি যদি দিই 3 বাই এক্স সমান কী হবে 1 বাই ট্যান থিটা, সমান কী হবে 1 বাই ট্যান মানে কি কট থিটা। ওকে, এখান থেকে এই 3টা যদি ঘর পাঠিয়ে দিই 1 বাই এক্স সমান কী হবে কট থিটা বাই 3, কট থিটা বাই 3, এই 3টা নিচে নেমে গেল। এবার আমি সেদিকটা তুলব, কি বের করতে বলছিল কি 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। দেখো 3 ইন্টু এক্স স্কোয়ার মানে কি এই যে 8 স্কোয়ার, কী হবে তাহলে কোসেক স্কোয়ার থিটা বাই 3-এর মান কত 3 স্কোয়ার কত 9, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মানে যে 1 বাই এক্স এর স্কোয়ার, তার মানে কী হবে কট স্কোয়ার থিটা বাই এটাও 3 স্কোয়ার কত হবে 9, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হতো। আচ্ছা 3 ইন্টু 9 লসাগু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত 1, 3 ইন্টু 1 বাই 9, 3 দিয়ে কাটলে 3 হলো কত 1-এর 3। ওকে চলো 25 দেখাতে বলছে, কি দেখাতে বলছে কিছুই না, অঙ্ক দেখাও যে এটা সমান 1, তাহলে এটা সমান 1 আমরা প্রমাণ করব। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেই দিকে আমরা এগোবো। কীরকম করে না 2কে নিই আগে, সাইন হাফ ডিগ্রি কস 89 পূর্ণ 1/2 ডিগ্রি প্লাস কস হাফ ডিগ্রি সাইন 89 পূর্ণ 1/2 ডিগ্রি। ওকে, এটা সমান আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটায় আসবো। কি করে দেখো সাইন হাফ ডিগ্রি ইন্টু কস 90 মাইনাস হাফ করলেই দেখো 89.5 হবে, 90 থেকে হাফ বিয়োগ করে দিলেই, একও তো বিয়োগ করিনি, 1 বিয়োগ করলে 89 হতো, কিন্তু হাফ বিয়োগ করছি তাহলে 89.5 হবে, তাহলে 90 থেকে হাফ বিয়োগ, এটা ঠিক তেমন একই থাকবে, কস হাফটা পড়ে থাকবে, সেটাকে করব সাইন 90 মাইনাস হাফ ডিগ্রি, বাইরে ডিগ্রি, এর ডিগ্রিটা নয়,
90 মাইনাস হাফ। তাহলে এখন দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? সাইন থিটা। ঠিক সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? কস থিটা। তাহলে বসিয়ে দিচ্ছি, এটা দেখো সাইন হাফ ডিগ্রি ইন্টু এটাও হবে সাইন হাফ ডিগ্রি। চলো এটাও হবে কস হাফ ডিগ্রি, ঠিক সেম করে সেটাও হবে কস হাফ ডিগ্রি। তাহলে দাঁড়াচ্ছে কি, দুটো সাইন, সাইন সাইনে গুণ করলে কি হয়? সাইন স্কোয়ার হাফ ডিগ্রি প্লাস কস স্কোয়ার হাফ ডিগ্রি। চলে এসেছি, স্কোয়ার দেওয়া হয়নি। সাইন স্কোয়ার থিটা, থিটার জায়গায় হাফ বসে আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আমরা গন্তব্যস্থলে হাজির, ছিল 1, প্রমাণিত। চলো দেখো 26 বলছে মধ্যমা নির্ণয়ের সূত্র। মধ্যমা নির্ণয়ের সূত্র কি না, এল প্লাস n/2 মাইনাস CF ডিভাইড বাই এফ ইন্টু এইচ। এটা হচ্ছে মধ্যমা নির্ণয়ের সূত্র। মধ্যে এলটা কি? এল হচ্ছে কি মধ্যমার শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা। n/2 কি না, ক্রমযৌগিক পরিসংখ্যা, টোটাল পরিসংখ্যা বাই 2। n/2 হচ্ছে মোট পরিসংখ্যা বাই 2, পরিসংখ্যা বাই 2, এটা হচ্ছে n/2। CFটা কি না, মধ্যমার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর ঠিক আগের পরিসংখ্যা, ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। ওকে, এফটা কি মধ্যমারি পরিসংখ্যা, এটা মধ্যমার শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমার শ্রেণীর পরিসংখ্যা। এইচটা কি শ্রেণী দৈর্ঘ্য, সকল শ্রেণী দৈর্ঘ্য সমান হতে হয়, যদি শ্রেণী দৈর্ঘ্য না সমান থাকে সমান করতে হয়। চলো নেক্সট দেখো 27টা বলা আছে টেট্রা মডেল ও মাল্টি মডেলের সংজ্ঞা। টেট্রা মডেল মানে কি, চতুর্থ ভূষ্টক যেটাকে বলে। কীরকম, যার সংখ্যাগুরু মান 4টা হবে। যদি 4টা সংখ্যাগুরু মান থাকে তাকে বলে টেট্রা মডেল। আর 4এরও বেশি যদি আরও অনেক সংখ্যাগুরু মান হয় সেটা তখন হবে মাল্টি মডেল। ওকে, টেট্রা মডেল আর মাল্টি মডেল। ঊর্ধ্বক্রমে সাজালে 6, 8, 10, 12, 13 এক্স এর গড়ও যা মধ্যমাও তা সমান বলে দিয়েছে। তাহলে এক্স এর মান নির্ণয় করো। এর গড় কত হবে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6টা পদ আছে, গড়টাকে বের করতেছি। গড় 6 যুক্ত 8 যুক্ত 10 যুক্ত 12 যুক্ত 13 যুক্ত এক্স ডিভাইড বাই কত 6, এটা হচ্ছে গড়। যোগ করে দিই একটু, 8, 8, 6, 14, 14, 10, 24, 24, 12, 24, 36, 36, 13, 39, 49, 36, 13, 49, 49 প্লাস এক্স বাই 6। মধ্যমা, মধ্যমা কটা পদ আছে? 6টা। 6টা থাকলে কি হবে? 3 এবং 4-এর যোগফল বাই 2, 3 এবং 4-এর যোগফল বাই 2। তাহলে 10 যুক্ত 12 বাই 2, 3 নম্বর পদ এবং 4 নম্বর পদের যোগফল বাই 2। তাহলে 10 12 হয় 22 বাই 2 ইকুয়াল টু 11। শর্তানুসারে ওটা সমান 49 প্লাস এক্স বাই 6 সমান 11, বা 49 প্লাস এক্স সমান 6 11 হয় 66, বা এক্স সমান 66 মাইনাস 49 বিয়োগ করলে কত হবে? 17। যদি 1, 1, 2, 1, 3, 1, 4 1/n সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে দেওয়া আছে 2, 3, 4 ডট 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 n, তবে যৌগিক গড় কত হবে? আমরা ছক করে নিচ্ছি, ওগুলো সংখ্যা দেওয়া ছিল, তার মানে xi, তারপরে কি হবে fi, তারপরে কি হবে fi(xi). ওকে, করে দিচ্ছি। xi সমান কি 1, তারপরে কত হবে 1 2, তারপরে কত হবে 1 3, তারপরে কত হবে 1 4, তারপরে কত হবে ডট 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 করে, পরেরটা হবে 1/n। এদিকে কত কত আছে?
1 2 3 4 5 5 নেই, একটা হচ্ছে n, তাহলে এফ আই এক্সের কথা হবে 1, এটা গুণ করলে এটা 1, এটা গুণ করলে 1 1, এটা গুণ করলে এটা 1, তাহলে সামেশান এফ আই এক্স আই সমান কত হবে, এন পিস একের যোগফল, এন পিস সংখ্যা আছে, তাহলে এন ইন্টু 1 মানে এন। ওকে, এইটার যদি যোগ করি, না এফ আই বের যোগ করতে হয়, সরি, এফ আই সামেশান এফ আই 1 2 3 4 5 6 7 8 10 11 এরকম করে যদি এন পর্যন্ত যোগ করি, তার যোগফল কি হয় না এন ইন্টু এন প্লাস 1 বাই 2 এটা হয়। তাহলে গড় কি হয়, যৌগিক গড় সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই, সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই, সামেশান এফ আই এক্স এর মান কত, এই যে এন বাই এটা এন ইন্টু এন প্লাস 1 বাই 2, এই যে এইটা সামেশান এফ আই এর মান বসানো হয়েছে, ওটা ঘুরে যাবে, এন ইন্টু উল্টে যাবে 2 বাই এন ইন্টু এন প্লাস 1, এন এন এ কাটি 2 বাই এন প্লাস 1। ওকে, দেখো 30 যদি সামেশান এটা সমান 12, সামেশান এটা সমান 72 হয়, সেখান থেকে এনের মান নির্ণয় করব। এখন দেখো সামেশান আই সমান 1 থেকে এন এক্স আই মাইনাস 7 সমান 12, এটার মানেটা কত না এক্সের জায়গায় 1 2 3 4 5 6 বসে বসে এন পর্যন্ত বসবে, 7-এর জায়গায় অতবার বসবে 7 বার এন, তার মানে কত হবে 7n, 7 বার এন বসে মানে 7n, তাহলে এটা দাঁড়াচ্ছে কি না এক্স আই এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর ডট 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 করে মাইনাস শেষেরটা 7n সমান কত 12। আর এটার ক্ষেত্রে কি হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 করে শেষেরটা কত হবে প্লাস 3n সমান 72। লাইন টেনে দাও, বিয়োগ করে দাও, সব চিহ্ন বদলে দাও, এখানেরও চিহ্ন বদলে দাও, ব্যাস। তাহলে দাঁড়াচ্ছে কি এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, এর মাঝে যত পদ আছে সব কেটে যাবে, কিন্তু এরা তখন কি হবে না -7 -3 মানে -10n, মাইনাস কত হবে এটা 60, মাইনাস মাইনাস চলে যাবে, 10n সমান 60, n সমান 60/10 বা n সমান 6। ওকে, চলো আজ সেখানেই থাক। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখতে থাকো পরের অঙ্ক। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ওকে, চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড।